নমস্কার বন্ধুরা, আমি শ্যামলী কিচেন উইথ ভিলেজ ফুডে আজ একটি নতুন রান্নার ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা আমার সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দেবেন। দেখুন বন্ধুরা, সবে সবে গরম পড়েছে, ফাল্গুন মাস। এখনই সজনের ডাঁটা উঠেছে বাজারে প্রচুর, খুব কচি কচি সজনের ডাঁটা। এই কচি সজনের ডাঁটা দিয়ে আমি পুকুরের জ্যান্ত, দেখুন একটা গোল্ড ফিশ মাছ আর দুটো আমেরিকান রুই, এই দিয়ে আজকে আমি রান্না করব। দেখুন মাছগুলো কত সুন্দর, এটা পুরো কালো কালারের, আর এটা সাদা, আর এটা টকটকে লাল কালার। তিনটে মাছ তিন রকমের। দেখুন কত কচি ডাঁটা, এই ডাঁটাগুলোর কিন্তু ছাল ফেলবো না, কারণ এই ডাঁটার যদি ছাল ফেলা হয় তাহলে কিন্তু কিছুই থাকবে না। এরকম কচি ডাঁটা ছাল না ফেললেও কিন্তু সেটা খেতে খুবই সুন্দর লাগে। লম্বা লম্বা করে সজনের ডাঁটা দেব, এবং এটা খুবই স্বাস্থ্যকর খাবার। বন্ধুরা, সজনের ডাঁটা কেটে নিয়েছি, জলে চুবানো থাক। দেখুন এবার মাছগুলোকে এক একটা করে কেটে নেব। আমার বোনের বন্ধুরা, আপনারা কারা কারা আমেরিকান রুই আর গোল্ড ফিশ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টসে কিন্তু জানাবেন। খুব স্লিপ হয়েছে। তিনটে মাছই সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার মাছগুলো কেটে নেব। এত নাল ধরা যাচ্ছে না। এ বাবা, কত ডিম হয়েছে! বন্ধুরা দেখুন, এক থালা মাছ হয়েছে আমাদের। মাছটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো। আর একটা মাছই ডিম হয়েছে, অন্য মাছগুলোতে কিন্তু ডিম হয়নি। বন্ধুরা দেখুন, এক গামলা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবার মাছটাকে 5 মিনিট লবণ হলুদ দিয়ে মেখে রেখে দেবো। বন্ধুরা, কড়া গরম হয়ে গেছে। এবার কড়ার মধ্যে মাছ ভাজবার জন্য পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, মাছ ভাজার আগে সজনের ডাঁটার সঙ্গে যে বড়ি আর আলু দেবো সেটা আগে ভেজে নেব। সেই জন্য কড়াইতে বড়িগুলো দিয়ে দিচ্ছি। সজনের ডাঁটা বন্ধুরা কখনো আপনারা ভাজবেন না, ভাজলে কিন্তু সজনের ডাঁটার স্বাদটাই নষ্ট হয়ে যাবে, তেতো হয়ে যাবে। সজনের ডাঁটা সবসময় ফুটন্ত জলের মধ্যে দেবে। ভাজা হয়ে গেছে, সজনের ডাঁটার মধ্যে বড়িগুলো তুলে রেখে দিচ্ছি। বন্ধুরা দেখুন, কড়াইতে যথেষ্ট পরিমাণে তেল রয়েছে, তেলটা খুব গরম হয়ে গেছে। এবার মাছগুলো একে একে দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো মাছের মাথা। বন্ধুরা দেখুন, এক থালা মাছ ভাজা হয়ে গেছে। এবার মাছ ভাজার যথেষ্ট পরিমাণে তেল কড়ার মধ্যে রয়েছে। এবার আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলো লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুর মধ্যে এবার অল্প একটু মশলা দিয়ে দেবো। সজনের ডাঁটা, আলু আর মাছ রান্নার জন্য যেহেতু এতে বড়িও দিচ্ছে, অতিরিক্ত মশলার দরকার নেই। ফোড়নে দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা, দেবো একটু গোটা জিরে। এখানে রয়েছে কয়েকটা কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা লাল লাল করে ভাজা হয়ে যায়। এখানে রয়েছে একটু শুকনো লঙ্কা, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ি আর একটু আদা। এটাকে এর মধ্যে দিয়ে দিলাম।
ভালো করে আলুর সাথে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব, কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো। আমি দিয়ে দেবো। বন্ধুরা দেখুন মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, আলুটা প্রায় ভাজতে ভাজতে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এমতো অবস্থায় আমি এবার জল ঢেলে দিচ্ছি। জলটা যখন টকবক করে ফুটবে তখন মাছ, সজনে ডাঁটা, বড়ি দিয়ে দেবো। বন্ধুরা দেখুন ঝোলটা টকবক করে ফুটছে, এমতো অবস্থায় আমি ভাজা মাছগুলো দিয়ে দেব। এখানে সজনে ডাঁটা, বড়ি রয়েছে, এটাও দিয়ে দেব। আর 15 মিনিট ধরে জাল করব, করে জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। বন্ধুরা দেখুন আমাদের সজনের ডাঁটা, বড়ি, আলু দিয়ে আমেরিকান রুই মাছের ঝোল রেডি। আমরা খেতে বসে গেছি। কেমন হয়েছে একটু খেয়ে দেখি। দেখুন কতটা পাতলা ঝোল করেছি। এরকম বড়ি দিয়ে সজনের ডাঁটা অবশ্যই পাতলা ঝোল আপনারা রান্না করবেন। খেতে খুবই দুর্দান্ত হয়েছে। বড়ি খেয়ে দেখি। বড়িটা খেতে আরও সুন্দর। সজনে ডাঁটাগুলো দেখুন কত সুন্দর, কচি সজনে ডাঁটা পুরো গলে গেছে। মাছের মাথা নিয়ে বসে গেছি। খেতে কিন্তু খুবই সুস্বাদু। আজকে আমার সজনে ডাঁটা, বড়ি, আলু দিয়ে আমেরিকান রুই মাছের ঝোল কেমন হয়েছে অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্টস করে জানাবেন। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পুরনো বন্ধুরা